পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুরগাঁয়ের বাড়ি আছে না, ওই বাড়িতে গিয়ে উঠবো। দর্শক, এতক্ষণে হয়তো আপনারা বুঝে গেছেন আমরা কার কথা বলছি। জি, আমরা আওয়ামী লীগের সাবেক সড়ক ও পরিবহন মন্ত্রী ও দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবের কথা বলছি। পদ্মা সেতুর জ্বালা যেতে না যেতে আরেক জ্বালা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর ভারতে আশ্রয় নিয়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তখন থেকেই আলোচনায় আছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি কি দেশে আছেন না পালিয়ে গেছেন, এ নিয়ে সবখানেই চলছে তোলপাড়। আওয়ামী লীগের দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে ওবায়দুল কাদের সবসময় ছিলেন আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে। বিএনপি ছাড়াও আওয়ামী লীগ বিরোধী যে কোনো প্রতিপক্ষকে বাক্যবাণে ঘায়েল করাই ছিল তার প্রধান কাজ। এ নিয়ে তার দেয়া বিভিন্ন বক্তব্য সামাজিক মাধ্যমে প্রায়ই ট্রোলের বিষয় হয়ে দাঁড়াতো। ৭৫ পরবর্তীকালে কোনো শাসক, কোনো সরকার দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সৎসাহস দেখাতে পারেনি। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হবার পর থেকেই এর বিরুদ্ধে কঠোর অবস্থান নেন ওবায়দুল কাদের। বিভিন্ন সময়ে আন্দোলন নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি হুঁশিয়ারিও দিতে দেখা গেছে তাকে। এমনকি গণভবনে সবশেষ বৈঠক থেকে বেরিয়ে কারফিউ জারি ও দেখামাত্র গুলির সিদ্ধান্তের কথাও জানান তিনি, যদিও পরে তিনি ওই বক্তব্য অস্বীকার করেন। কোটা সংস্কারে শিক্ষার্থীদের আন্দোলন দমাতে দলীয় নেতাকর্মী, বিশেষ করে ছাত্রলীগকে লেলিয়ে দেওয়ার অভিযোগও রয়েছে ওবায়দুল কাদেরের বিরুদ্ধে। এ সময় আওয়ামী লীগ এবং দলের বাইরে ওবায়দুল কাদেরকে সরানোর দাবিও ওঠে। ছাত্র আন্দোলনকে ঘিরে তিনি নেতাকর্মীদের কাছে গ্রহণযোগ্যতা হারাতে থাকেন। ৫ আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকেই তাই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোথায়? কোটি টাকার এমন প্রশ্নের সঠিক কোনো উত্তর এখনো পাওয়া যায়নি। তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোথায় আছেন সেটি এখনো জানা যায়নি। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বেশ কিছু প্রতিবেদনে দাবি করা হয় শেখ হাসিনার একদিন আগেই দেশ ছেড়েছেন ওবায়দুল কাদের। গত ৩ আগস্ট বিকেল থেকেই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গা ঢাকা দেন বলে জানা গেছে। গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে ৪ আগস্ট রাতে দেশ ত্যাগ করেন তিনি। বর্তমানে সিঙ্গাপুর রয়েছেন। তবে আরেকটি সূত্র বলছে ওবায়দুল কাদের বর্তমানে নয়াদিল্লিতে অবস্থান করছেন। সেখান থেকে যুক্তরাজ্য যাওয়ার কথা রয়েছে তার। বিভিন্ন সূত্র জানায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেশেই আছেন। সময় সুযোগ মতো তাকেও গ্রেপ্তার করা হবে। এরই মধ্যে তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হবে। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।